বাস আইসক্রিম তৈরি হলো। এখন ফর্মুলা দিবা আপনার লাল রঙের সবুজ রঙের ফর্মুলা সব ওটা গুড় না ভাই, তেঁতুল। তেঁতুল, ওয়াও, তেঁতুল চাটনি মানে টক আইসক্রিম যাকে বলা হয়, টক ঝাল আইসক্রিম, অপূর্ব টক ঝাল। এটা কি ভাই, এটা কি? এটা মিষ্টি। মিষ্টি, আর এই লাল রঙের এবং সাদা রঙের এটা মিষ্টি, আর পরে যেটা দিচ্ছে ভাই ওটা তেঁতুল। ওয়াও, তেঁতুলের আইসক্রিম অপূর্ব। এটা নিয়ে তো আরেকটা ভালো ব্লুক বানাতেই হচ্ছে। তার উপর আপনার পড়বে আপনার বিট লবণ। অপূর্ব ভাই, অপূর্ব, অসাধারণ ভাইয়ের আইসক্রিম, অসাধারণ। আমি এই আইসক্রিমওয়ালাকে নেই আগামীতে কালকে একটা ব্লুক তৈরি করবো। থ্যাংক ইউ, কাস্টমার হাতে পৌঁছে দিচ্ছে। আমি সরাসরি আইসক্রিমওয়ালা ভাইয়ের সাথে দুটি কথা। আসসালামাইকুম গাইস, এখন বর্তমানে আমি বেলতলি মহাখালী থেকে রবিউল ইসলাম। বেলতলি মহাখালীর অবস্থা খুবই ভয়াবহ, যার কারণে অত্যাধিক গরম। গরমে মানুষজনের চলাফেরা একবার অতিষ্ঠ। মানুষজন কেমনে চলবে, খুবই গরম। বিশেষ করে যদি আমরা কোনো রিক্সাওয়ালা বা যে বিশেষ করে ফুটপাতের দোকানদার তাদের যদি আমরা তাদের দিকে যদি তাকাই তাহলে তাদের অবস্থা একবারে ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাতে যে ছোটো ছোটো দোকানগুলো রোদের তাড়না একবারে খুবই ভয়াবহ অবস্থা। রোদে তাদের ব্যবসা একবারে খুব কষ্ট হচ্ছে, তাদের ব্যবসার অবস্থা তাদের একবারে খুবই। সুপ্রিয় গাইস, এই মুহূর্তে আমি কথা বলতেছি একজন রিক্সাওয়ালার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন ভাড়া হচ্ছে ভাই? খুবই গরম না ভাই? গরমে, বিশেষ করে গরমে মানুষের অবস্থা খুবই ভয়াবহ। মানুষজন গরমে খুবই কষ্ট ভোগ করতেছে, এতটাই গরম বিশেষ করে ঢাকা শহরে। আর তাছাড়া তো সব জায়গায় বিশেষ করে অনেক গরম, কিন্তু রিক্সাওয়ালারা, বিশেষ করে রিক্সাওয়ালা ভাইরা খুবই কষ্টের মধ্যে আছে। আমি রিক্সাওয়ালার সাথে আরও কয়েকটা রিক্সাওয়ালার সাথে সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে জানাবো, ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকবেন প্রিয় গাইস। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে একটা লেবুওয়ালার সঙ্গে কথা বলবো। লেবুওয়ালা কি বলে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো। লেবু কেমন চলতেছে? মোটামুটি। যাক, মাশাআল্লাহ। গরম কেমন? গরম প্রচুর। প্রচুর গরম। হ্যাঁ, বিশেষ করে গরমের কথা সবাই বলতেছে। আমি এই মুহূর্তে একজন রিক্সাওয়ালা ভাইয়ের সাথে কথা বলো। উনি কি বলে, যিনি পায়ে পেডেল করে রিক্সা চালায়, যারা চার্জার গাড়ি তাদের তো গরম কম লাগে, যারা পায়ে চলে পরিশ্রম করতেছে সেরকম একজন রিক্সাওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা আমার ব্লগটি দেখতেই থাকবেন আশা করা যায়। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই রিক্সাটা কেমন ভাড়া হচ্ছে? ভাড়া নাই? ও, খুবই কম। আর আপনার রিক্সা চালাতে আপনি বনানীতে যাচ্ছেন বা বউবাজারে যাচ্ছেন, এই অবস্থা কেমন? আপনি কিছু বলবেন, কেমন লাগতেছে আপনাকে? অত্যাধিক গরম। গরমে আপনার অবস্থা খুবই অতিষ্ঠ। আসলে প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন রিক্সাওয়ালা ভাই বললো আসলে খুবই গরম। গরমে মানুষের অবস্থা একবার অতিষ্ঠ হয়ে উঠেছে, বিশেষ করে পায়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই পায়ে রিক্সা চালায়, তার অবস্থা তো বুঝতে পারতেছেন। আসলে ভাই ধন্যবাদ। আমি আবারও নতুন কোনো এক মানুষের সাথে সাক্ষাৎকার নেব, ততক্ষণ আমার লাইভটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি একজন আইসক্রিমওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো। যেহেতু অত্যাধিক গরমের সময় তার আইসক্রিম কেমন চলতেছে ততক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন একজন আইসক্রিমওয়ালা ভাই তার আইসক্রিম অনেক বিক্রি হচ্ছে, আশা করা যায় খুবই গরম। ভাই গরম কেমন? ভাই অনেক গরম, তাই না? আশা করা যায় খুবই গরম। বিশেষ করে ভাই গরমের জন্য আইসক্রিম খাচ্ছে, ঠিক আছে ভাই। আইসক্রিম হলে হয়তো একটু শরীরটা ঠান্ডা হবে। জি ভাই, জি। আসলে খুবই অবস্থা প্রচন্ড গরম ভাই। আর যারা আসলে ভাই খুবই অবস্থা। আপনি কি করেন ভাই? মূলত ব্যবসা করি ভাই। ব্যবসা করে। আহারে যে গরম, আমরা যেহেতু ফুটপাতের মানুষ, যারা ফুটপাতে চলাফেরা করি। বাইরে সবাই আসলাম। আহারে, আচ্ছা আপনি কোথায় গেছিলেন ছোট ভাই? আমি স্কুলে। গরম কেমন? অনেক। রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না, তাপ পড়তেছে। এতটাই গরম যে রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না, তাপ পড়তেছে। বিশেষ করে আইসক্রিমওয়ালা যারা, তারা মোটামুটি ভালো ব্যবসা করতেছে, যেহেতু অত্যাধিক গরমের কারণে মানুষজন আইসক্রিম খাচ্ছে। আমি কিছুক্ষণের মধ্যে আইসক্রিমওয়ালা ভাইয়ের সাথে কথা করবো, সকাল থেকে কত টাকা ব্যবসা করেছে। আমি আইসক্রিম ভাইয়ের কত রকমারি খাবার দিয়ে আইসক্রিমটা তৈরি করতেছে আপনারা দেখতেছেন প্রিয় গাইস। বা আইসক্রিমটার দাম কত ভাই? 10 টাকার আইসক্রিম। কত সুন্দর আইসক্রিমটা, একটু ভালো করে ধরো তো আপু। কত সুন্দর একটা চমৎকার আইসক্রিম। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমি সরাসরি আইসক্রিমওয়ালার সাথে একটু কথা বলতে চাই। ভাই আপনারা কি আইসক্রিম নিলে একটু নিতে পারেন ভাই? খুব সুন্দর আইসক্রিমের ব্যবসা বিশেষ করে ভালো চলতেছে, কারণ অত্যাধিক গরম। বা আইসক্রিমটা তৈরি করতেছে, লবণ দিচ্ছে প্রথমে, বিট লবণ, তারপরে পানি বরফ, যেটাকে রাইস বলা হয়, পানি বরফ, তারপরে বিভিন্ন ধরনের ফলমূলা দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিমটি। মূলত আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় গাইস, পানি রাইস গুঁড়ো করার পর একটা হচ্ছে কৌটা তাকে বলা, একটা কৌটার মধ্যে মুট করে নেওয়ার পর তার ভিতরে একটা লাঠি ঢুকে দেওয়া হচ্ছে। সরাসরি আইসক্রিম তৈরি করে মানুষের হাতে পৌঁছে দিচ্ছে আমাদের এই প্রিয় আইসক্রিমওয়ালা ভাই।
আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় গাইস। তারপর আইসক্রিমটি আইসক্রিমের মতো হয়ে গেল। তারপরে সেখানে বিভিন্ন ধরনের ফর্মুলা দিচ্ছে, আপনারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফর্মুলা দিচ্ছে, যে আইসক্রিমের স্বাদ আরও বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে দেওয়ার পর সেই আইসক্রিমটি মূলত কাস্টমার হাতে তুলে দিচ্ছে। গুড় দিল, তারপরে বিট লবণ দিল। বা চমৎকার আইসক্রিম। যেহেতু রমজান মাস, আমি যেহেতু রোজা আছি, ছোটো বাচ্চারা খাচ্ছে। ওয়াও, অপূর্ব অপূর্ব ভাই, একটু দেখি ওয়াও, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি সরাসরি আইসক্রিমওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো। আর কি আইসক্রিম নেবেন ভাই? ভাই আর কি আইসক্রিম নেবেন? যেহেতু আইসক্রিমওয়ালার আইসক্রিম প্রচুর বিক্রি হচ্ছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিমওয়ালা প্রচুর আইসক্রিম বিক্রি করতেছে। আমি তো ইতিমধ্যে প্রথমে আইসক্রিম কীভাবে বানাতে হয় সেটা মূলত আমি দেখালাম আপনাদেরকে, আবারও দেখাচ্ছি। দেখেন আইসক্রিমটা কীভাবে একটা কৌটার ভিতরে ঢুকে দেওয়া হলো। পানি রাইস, পানি বরফ জায়গা বলো, পানি বরফ কৌটার মধ্যে দেওয়ার পর সেই কটা একটা স্টিক ঢুকে দেওয়ার পর আপনার দামড়া দুমড়া করলেই দেখা যাচ্ছে একটা আইসক্রিম তৈরি হয়ে যাচ্ছে। সেই আইসক্রিমটা একটা ওয়ান টাইম গ্লাসে করে, গ্লাসে বিট লবণ দেওয়ার পর সেই আইসক্রিমটা ওখানে রাখা হচ্ছে। আর রাখার পর মূলত আরও ধরনের যা দেওয়ার অপূর্ব ব্রেনটা আসলে আমার খুব ভালো লেগেছে। যদিও বা ব্রেনটা খুব সুন্দর। বাস আইসক্রিম তৈরি হলো। এখন ফর্মুলা দিবে আপনার লাল রঙের, সবুজ রঙের ফর্মুলা সব গুড় না ভাই, তেঁতুল। ওয়াও, তেঁতুল চাটনি মানে টক আইসক্রিম যাকে বলা হয়, টক ঝাল আইসক্রিম। অপূর্ব টক ঝাল। এটা কি ভাই? এটা কি? মিষ্টি। আর এই লাল রঙের এবং সাদা রঙের এটা মিষ্টি। আর পরে যেটা দিচ্ছে ভাই ওটা তেঁতুল। ওয়াও, তেঁতুলের আইসক্রিম অপূর্ব। এটা নিয়ে তো আরেকটা ভালো ব্লগ বানাতেই হচ্ছে। তার উপর আপনার পড়বে আপনার বিট লবণ। অপূর্ব ভাই, অপূর্ব, অসাধারণ। ভাইয়ের আইসক্রিম অসাধারণ। আমি এই আইসক্রিমওয়ালাকে নেই, আগামীতে কালকে একটা ব্লগ তৈরি করবো। থ্যাংক ইউ, কাস্টমার হাতে পৌঁছে দিচ্ছে। আমি সরাসরি আইসক্রিমওয়ালা ভাইয়ের সাথে দুটি কথা। আলাইকুম বড় ভাই, আপনি এরকম ঝাল মিষ্টি আইসক্রিম, টক ঝাল মিষ্টি আইসক্রিমটা বানাচ্ছেন, আইসক্রিমের ব্যবসা কেমন চলতেছে ভাইয়া? যাক মাশাআল্লাহ, গরমের সময় আইসক্রিম অনেক চলতেছে। তবে আমি এইরকম আপনার আইসক্রিমের আর একটা কেমন আইসক্রিমটা বানান, কেমনে কাস্টমারকে করে দেন, এরকম একটা পরে একটা ইন্টারভিউ নিব ভাই। তবে আজকে আইসক্রিম আপনার ভালো চলতেছে। আর গরম কেমন ভাই? গরম ভীষণ। হ্যাঁ ঠিকই বলেছেন ভাই, ধন্যবাদ ভাই, আপনাকে কষ্ট দিলাম, আপনার ব্যবসার সময় নষ্ট করলাম। প্রিয় কাস্টমাররা সবাই ভালো থাকবেন, ঠিক আছে? সুপ্রিয় দর্শক, এই হলো আজকে আমার এই ব্লগ। আজকের ব্লগটি মূলত গরম নিয়ে আমি তৈরি করেছি। আর যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। আবারও নতুন কোনো সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।